আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদেরকে আমি ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7 খ ভগ্নাংশের ভাগ নিয়ে আলোচনা করব। তো 9 নম্বর অঙ্কের 3টা অঙ্ক এখানে করে দেওয়া আছে, এগুলি একটু বুঝাবো যে কিভাবে এই অঙ্কগুলি করা হয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং কথাগুলি শোনো, উপকারে আসবে। তাই দেখো, এটা হচ্ছে ভাজ্য আর এটা ভাজক। সবসময় মনে করবা এই ভাজকের দশমিকটাকে মানে বাদ দেওয়ার চেষ্টা করবা। কিভাবে? ভাজকের দশমিকটা যত ঘরেই থাকুক তত ঘরের পিছে মানে ডানে নিয়ে যাবা। তাইলে আমার এটা এখানে এক ঘর ডানে নিলে এটা পূর্ণ সংখ্যা হবে, মানে ভাজকটাকে আমরা পূর্ণ সংখ্যা করার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে এক ঘর ডানে আমরা নিছি, এটা পূর্ণ সংখ্যা হয়েছে। তাহলে এইখানে কি করব? একটা শূন্য দিব। যদি 2 ঘর ডানে নিতাম এখানে 2টা শূন্য দিতাম। দেখো, এক ঘর ডানে নিছি 18 হয়েছে, আর এখানে 9 থেকে 90 হয়ে গেছে। ক্লিয়ার? এখন হচ্ছে 18 দিয়ে রাফে এই ভাগটা তোমরা রাফে করে এখানে উত্তরটা করবা। তো আমার এখানে জায়গা নাই, তাই আমি এখানে করে দেখালাম। ক্লিয়ার? এখন দেখো, এই 18 দিয়ে 90কে আমরা ভাগ করব। ভাগ করলে দেখো, এই 18 5 বার দিলে আমার 5 48 শূন্য, হাতে 4, 5 5 আর 4 9। ওকে, শূন্য। তাহলে এখানে উত্তর হচ্ছে 5। ওকে, এখন আসো এটা আমরা কিভাবে করলাম। এটা এই দশমিকটাকে আমরা এক ঘর ডানে দিব। এক ঘর ডানে দেওয়ার পরে এইখানে একটা শূন্য দিব। দেখছো, এই দশমিকটা চলে গেল, আর এখানে 720 হলো। এখন এই 12কে 720 দিয়ে 12 দিয়ে 720কে ভাগ করব। ভাগ করলে হয়, দেখুন 12 6 বার যাবে, 6 বার 72। হ্যাঁ, এখন এখানে কিছু থাকে না, এই শূন্যটা আমরা নামালাম। তাই 12 শূন্যের শূন্য, এই 60 হচ্ছে উত্তর। ওকে, এখন হচ্ছে ছোট্ট বন্ধুরা এটা দেখো। আচ্ছা, এখানেও তাই। এখানে এই দশমিকটা এক ঘর যদি ডানে দিয়ে দিই তাহলে 4 হয়, আর এখানে একটা শূন্য হয়, 120 হয়। এখন আমরা রাফে এই অঙ্কটা করে এখানে উত্তর দিব। রাফে অঙ্কটা কেমনি করব? 4 দিয়ে 120কে ভাগ করব। ভাগ করলে 12কে 4 দিয়ে 3 বার যায়, 3 4 12। ওকে, তারপর এখানে এই শূন্যটা নামালাম। 4 শূন্যের শূন্য, এই শূন্য কিছু থাকে না, তাই 30 হইল। এই 30 হচ্ছে উত্তর। এখন দেখো, এই 10 নম্বর অঙ্ক, 10 নম্বর এখানে 3টা অঙ্ক করে রাখছি, তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি কীভাবে করেছি। তো এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। সবসময় আমি কি বলছি যে ভাজকটাকে পূর্ণ সংখ্যা করবা। ঠিক ভাজকটাকে পূর্ণ সংখ্যা করতে গিয়ে এই দশমিকটা এক ঘর যদি ডানে দিতে হয় তাহলে এটারও এক ঘর ডানে আসবে। তাহলে এটা এক ঘর ডানে দিলে 6 হয়, এটা এক ঘর ডানে দিলে 48। তাহলে এখন 6 ঘর নামটা 48-এ কতবার যায়? 8, 6টা 48, 8 হচ্ছে উত্তর। ক্লিয়ার? এখন আসো এখানে, বুঝতে পেরেছ? এখন হচ্ছে এটা হচ্ছে এটা ভাজক। ভাজকের এই দশমিকটা এক ঘর ডানে দিলে এটা পূর্ণ সংখ্যা হয়, 9 হইল, আর এটা একটা শূন্য দিবা। ওকে, আচ্ছা, যেহেতু এটা দশমিক না, এটা একটা শূন্য দিলেই এটা হয়ে যাবে। ওকে, এখন দেখো, এটা দিয়ে আমি এই ভাগটা করবা কি? রাফে করবা। আমি এখানে জায়গা নাই দেখে এখানে করছি, তারপর এখানে করছি। তোমরা এইভাবে করবা না, রাফে করে তারপর উত্তর দিবা। কিন্তু অন্য জায়গায় করবা না, রাফটা করবা অঙ্কের ঠিক ডানে যে জায়গাটা ফাঁকা থাকে ওইখানে রাফ করবা। ক্লিয়ার? ওকে, আর পরীক্ষার খাতায় অবশ্যই একটা অঙ্কের পাশে আরেকটা অঙ্ক করতে যাবে না। একটা অঙ্কের শেষ, তারপরে আরেকটা অঙ্ক শুরু করবা। আর এই পাশে যে জায়গা থাকবে এটাতে তোমরা রাফ করবা, নাহলে কিন্তু তোমাদেরকে কেটে দিবে, জানো? আচ্ছা, এখন দেখো, এই 9 দিয়ে 720কে আমরা ভাগ করব। তাহলে 8 নং 72। ওকে, এখন এখানে কিছু থাকে না, এই শূন্যটা থাকে, এই শূন্যটাকে আমরা নামালাম। এই তারপরে শূন্যের মধ্যে 9 যায় না, 9 শূন্যের শূন্য, এই শূন্য, তাহলে 80 হইল। 80 হচ্ছে উত্তর। এখন হচ্ছে তোমরা এটা দেখো, এখানে হচ্ছে আমার এইটাও তাই। এই দশমিকটা এক ঘর ডানে দিলে পূর্ণ সংখ্যা 5 হইল, এটা এক ঘর ডানে দিলে পূর্ণ সংখ্যা 3 হইল। এখন কথা হচ্ছে এই 5 দিয়ে 3কে ভাগ করতে গেলে অনেক ইসে পড়তে হয়। দেখো, আমি এই ভাগটা একটু দেখা দিই, কারণ এই ভাগটা একটু অন্য ভাগের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এটা হচ্ছে ভাজ্যটা ছোট। ওকে, দেখো, ভাজ্যটা ভাজকের চেয়ে ছোট, এটা 5, এটা 3। কখনো এটা হয় নাই, এটা করো নাই তোমরা। 3 দিয়ে 5কে করছো, কিন্তু 5 দিয়ে 3কে ভাগ করা এটা তোমাদের জন্য পসিবল না। তাই আমি একটু ভাগটা একটু কষ্ট করে দেখা দিচ্ছি। দেখো,
এখন এইটা এই 5 দিয়ে 3-কে ভাগ যাবে না, তাই কি করবো, একটা শূন্য দিবা। কিন্তু শূন্য দিয়ে পাশের অঙ্কটা আমরা যা না গেলে শূন্য দিয়ে পাশের অঙ্কটা নেই আর কি, তাই না? আচ্ছা, তো পাশের অঙ্কটা আমরা নিতে গেলাম, পাশের অঙ্ক নাই, তো কি করতে হবে, একটা দশমিক দিতে হবে এখানে একটা শূন্য বসানোর জন্য। দশমিক না দিলে এখানে শূন্য আমরা বসাতে পারবো না। তাহলে এটা কি হলো, এটার চেয়ে বড় হয়ে গেল, 30 হয়ে গেল। এখন এই 5-এর ঘর নামটা পড়ব 30 পর্যন্ত, দেখি কততে যায়। তাহলে 5 6 30, 5 6 30। ওকে, এই হচ্ছে আমাদের এই শূন্য। তাহলে আমাদের উত্তর কত, 0.6। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো?